মেন কাজ হচ্ছে সোল্ডিং করা। तो चलिए शुरू करते हैं। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আমার আরেকটা পুরোনো ভিডিও আছে, মানে হচ্ছে আমার এই ঘর বানানোর ভিডিওটা। তো ওটা পুরোটা দিইনি, অর্ধেকটা কেটে কেটে দিয়েছিলাম আর পুরো ভিডিওটা দেওয়া হয়নি। তো এবার ভাবতেছি পুরো ভিডিওটা একটু আস্তে আস্তে একটু প্রথম থেকে লাস্ট অব্দি দিয়ে দিই, যেন আপনাদেরও সুবিধা হয়। আর কীভাবে কাজ করছি, আমার বাড়ির খরচাটা কীভাবে হচ্ছে সেটাও একটু বলে দিব আপনাদেরকে। তো তার জন্য ভিডিওটা বানাচ্ছি। তো চলুন দেখে নিই কত টাকা খরচা হচ্ছে আর কী কী হয়েছে, সব ভিডিওর মধ্যে দেখাবো আপনাদেরকে। তো আইডিয়া অনুযায়ী বলবো, একদম সঠিকভাবে অনুমান করতে পারবো না, তার বেশিও হতে পারে, তার কমও হতে পারে। তো চলুন দেখে নিই। ভিটি পাকা করার জন্য মেন কাজ হচ্ছে সোল্ডিং করা। তো সোল্ডিংয়ের জন্য ভালো করে জল টল দিয়ে একদম পুরো ডাইবে দিতে হবে, ভিতরে অবধি জল ঢুকাই দিতে হবে, যেন পরবর্তীতে মাটি ডিবে না যায়। তারপর ট্র্যাক্টর চলে আসলো পুরো পাথর নিয়ে। পাথর 3000 টাকা আর বালি 1500 টাকা। তারপরে হালকা করে একটা ভিডিও শ্যুট করলাম। কম বয়সে ইয়ারে মাও পড়ে গেছে। তো তারপরে আস্তে আস্তে করে পাথর সোলিং করা শুরু হয়ে গেছে। তো অর্ধেকটা হচ্ছে আর অর্ধেকটা অবশ্য বাকি আছে, এটা মানে কালকে হবে। তারপরে আমাদের বারান্দার মধ্যে 2টা খুঁটি মিসিং ছিল, সেই জন্য আর কি রড বাঁধা হচ্ছে। খুঁটি বানানো হয়ে গেছে, তো এবার কালো গুনা দিয়ে পেঁচায় বাঁধ দিলেই হয়ে যাবে। আর এদিকে ঢালাই বানানো হয়ে গেছে। এর গ্রেড হচ্ছে M25 আর রেশিও 1:1:2। তো আমাদের স্টিল বার রেডি, মানে রড রেডি হয়ে গেছে বাঁধা। তো এবার শাটারিং করা হবে। শাটারিং করার পর একদম মশলা টশলা যা আছে সব ঢাইলে দেওয়া হবে। তো ফাইনালি ঢালাই শুরু হয়ে গেছে। লেবার ঢালাইয়া নিয়ে আসতেছে আর মিস্ত্রি দুজন পুরো মন দিয়ে কাজ করছে। A few moments later. তো ঢালাইয়ের উপরে প্লাস্টার করে এবার ঘোলা বানায় পুরা প্লেন দিয়ে টাইনে সমান করবে, লেভেল করবে। তো তারপরের দিন ফাইনালি আমাদের ওয়ালের কাজ শুরু হয়ে গেল। তো প্লাস্টার বাকি আছে, ওখানে প্লাস্টার করছে 1:4 রেশিওতে। আমাদের বারান্দার এখন প্লাস্টার চলছে টোটালটা। এদিকে একটা মিস্ত্রি, এদিকে একটা মিস্ত্রি, আর এদিকে মশলা বানানো হচ্ছে 1:4 রেশিওতে। আর ওখানে বুনু কি যেন করতেছে রান্নাঘরে বসে। তারপরে একটা বাদর আসছে কোথার থেকে জানি না, আইসে সবাই আমাকে ডাকতেছে। তারপর আমি গেলাম, একটা ভিডিও করলাম। ওই দেখুন কি সুন্দর গাছ থেকে নামতেছে, সুপারি গাছ থেকে নাইমে ওইদিকে চলে গেল আস্তে আস্তে জঙ্গলে। এখন জানি না, মনে হয় আস্তে আস্তে জঙ্গলেই চলে যাবে। তো কোলা দিলাম, কোলা তো খাইলো না, হয়তো দেখেনি, দেখলে তো নিয়ে যাইতো। তারপরে আমাদের ওয়ালের গোড়া দেওয়ার জন্য রং নিয়ে আসা হয়েছিল। রংটা সিমেন্টের সাথে মিক্সচার করালো, কিন্তু এটা ব্যবহার না করলে বেশি ভালো হতো, কারণ রং করলে পরবর্তীতে রং করতেই হবে। তো যাই হোক, আমি আপনাদেরকে বলবো না করলে বেশি ভালো হবে। পরবর্তীতে যদি রং করেন জায়গাটাতে, আর রং না করলে এইটা করা দরকার। Eternity later. টোটাল ঘর আর বারান্দা তো প্লাস্টার হয়ে গেছে। তো এখন বারান্দাটা ঢালাই বাকি আছে, তার জন্য আবার ওই ঢালাই মাখানো হচ্ছে। মাখানো হয়ে গেছে অ্যাকচুয়ালি। এখন সিমেন্ট দেওয়ার পরে ভালো করে মাইখে, ব্যাস জল টল দিয়ে মাইখে ঢালাই শুরু হয়ে যাবে। তাহলে এই কাজটাই বাকি আছে। আর সামনের একটু পাকাটা বাকি আছে, সিঁড়িটা বাকি আছে, ব্যাস তাহলে কাজ কমপ্লিট হয়ে যাবে। তো চলুন তাড়াতাড়ি কাজটা করুক, আমরা দেখি।
The next day. তো গাইস ফাইনালি টোটাল কাজ কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখুন, দেখি কীরকম লাগতেছে অবশ্যই বলবেন কমেন্ট করে। তো গাইস বাড়ির সামনের কাজ শেষ হয়ে গেছে, তো এখন পিছনের কাজ বাকি আছে। তো পিছনের কাজ করার জন্য লোক লাগানো হয়েছে। তো প্রথমে প্লাস্টার করতে হবে, তারপরে আবার রং টং অনেক কাজ আছে। তো প্রথমে প্লাস্টার হয়ে যাক। যখন গো বলবো তখন যাবা। হ্যাঁ দাঁড়াও, রেডি, অন ইওর মার্ক, সেট, গো। ধৈর্য চলে আসো। তো ফাইনালি সব কাজ কমপ্লিট করার পর এখন পুট্টির কাজে হাত দেওয়া হয়েছে। তো এখন ঘরের ভিতরে পুট্টি হবে, তারপরে বাইরে করতে হবে। তো চলুন ভিতরে আগে পুট্টিটা করে নেই। like yo yo chicken chicken distinct mama বড় বড় গেঞ্জি আর ছোট পায়ের জামা মাথায় দিয়ে ক্যাপ গলায় দিয়ে লকেট আমি গাই বাংলা র‍্যাপ তাই লাইফ আমার সেট উফ আমি কি যে জোস আয়নার সামনে দাঁড়ায় মারি জোস জোস পোজ আমি সাইকো র‍্যাপার ক্রেজি এন্ড দিস আর মাই ব্রোস ডানা কাটা পরিরা সব হতে চাই ক্লোজ yo MC Black Man ওই সবগুলা The next day. তো গাইস মোটামুটি করে অর্ধেক রঙের কাজ শেষ হয়ে গেছে। দেখুন দেখি কীরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন বারান্দাটা কীরকম লাগতেছে দেখে বলুন। আর এই যে আমার ফেসটা, আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কীরকম লাগতেছে দেখে বলুন। হি ওয়েলকাম টু মাই নিউ হাউস। এটা ঠাকুরটা তো খয়েরি রং বাজছিল, সেই জন্য ঠাকুরের স্থানটা রং করে দেওয়া হয়েছে। আর এই যে ঘরটা সম্পূর্ণ হয়ে গেছে, খালি ওয়ারিংটা বাকি আছে, তো এগুলো করতে হবে। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো ওয়ারিং টোয়ারিং কীভাবে করে। আমরা রুমগুলো পরিষ্কার করা হয়নি অ্যাকচুয়ালি। লাইটের আলোটা একটু বাড়াইতে হবে। তারগুলো ওয়ারিং করা হয়নি এখনো। রুমটা এটা তো লাইটটা ভালো করে লাগাইতে হবে, একটু ভালো লাইট লাগাইলে ভালো দেখা যাবে। লাইট ফিট হয়নি এখন। ওয়ালটা হালকা ড্যাম আছে হালকা। তো গাইস ফাইনালি টোটাল কাজ কমপ্লিট হয়ে গেছে। পিছনের কাজটা একটু বাকি আছে, তো ওগুলো পরে করা হবে। তো কিছু রং আমার বাচ্ছিল, ওগুলোকে ব্যবহার করতে হবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই, রাধে রাধে। ওকে